যারা ৬২-র ছাত্র আন্দোলন দেখেছেন, যারা ৬৯-এর গণ অভ্যুত্থান দেখেছেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেছেন করেছেন, যারা ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনের অভ্যুত্থান দেখেছেন, সবার দৃষ্টিতে এবারের গণ অভ্যুত্থানটি একটি ব্যতিক্রমী গণ অভ্যুত্থান। নিশ্চয়ই এত অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে, একটা দানবীয়, মানে নির্দয় নিষ্ঠুর দানবীয় একটি সরকারের পতন ঘটিয়েছে। যে নির্দয় নিষ্ঠুর দানবীয় সরকারের পতন হবে কোনোদিন, এটা বাংলাদেশের মানুষ প্রায় ভুলে যাচ্ছে। সেই আন্দোলনের দুইজন নেতাকে, দুইজন সমন্বয়ককে সরকারের অংশ করা হয়েছে। আমি মনে করি এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। হতে পারে না হচ্ছে ওই জায়গাটাতে যে এরা দানবীয় একটি সরকারের পতন ঘটালো, অত্যন্ত পরিপক্কতার সঙ্গে আন্দোলন করলো, মাঠে থাকলো, ধরে নিয়ে গেল, পিটালো, তাদের জীবনের ঝুঁকি ছিল, কোনো ক্ষেত্রে তারা আপোস করে এবং আন্দোলনের প্রতিটি ধাপে তারা যোগ্যতার পরিচয় দিয়েছে। তো আন্দোলনের মতো এত জটিল একটি জায়গাতে যারা সফল হয়েছে, সুতরাং তাদের উপরে আমি মনে করি ভরসা রাখা যায়। ডক্টর ইউনূস যে তাদের উপরে ভরসা করেছে, তাদের উপরে ভরসা রেখেছে, আমি মনে করি এটাও একটা ব্যতিক্রমী উদ্যোগ। সাধারণত আন্দোলন হয় মাঠে, যারা আন্দোলন করে, যারা গুলি খায়, যারা মারা যায়, ক্ষমতা বা যখন এই ক্ষমতার জায়গায় আসে তখন তারা পেছনে চলে যায়, তাদেরকে আর সামনে আনা হয় না। বয়স কম, ছোট, অভিজ্ঞতা নাই, এই সমস্ত নানাবিধ অজুহাতে। কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস তো তরুণ বয়স থেকে কাজ শুরু করেছেন এবং ওনার দুইটা জায়গাতে ওনার মানুষের প্রতি গভীর আস্থা। একটি হলো নারীরা অসীম ক্ষমতাবান, নারীরা যে কোনো কাজ করতে পারে, নারীর উপর তার আস্থা, নারী সম্প্রদায়ের উপর। আরেকটি হচ্ছে তরুণদের উপর, তরুণরা যে এই পৃথিবী বদলে দিবে, তরুণরা যে এই দেশ বদলে দিবে, এটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। এবং তিনি যে সারা পৃথিবীতে বক্তৃতা করেন, আপনি নিশ্চয়ই জানেন, তো সেই সারা পৃথিবীর বক্তৃতার তার একটা অন্যতম প্রধান লক্ষ্য থাকে তরুণরা, তিনি তরুণদের সঙ্গে কাজ করেন। সুতরাং সেই হিসাবে তার সরকারে দুজন তরুণকে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দেখতে হবে যে তারা কি করেন। ভুল যে তারা করবেন না তা নয়, ভুল বড়রাও করেন। তো সেক্ষেত্রে দেখতে হবে এবং আমি মনে করি যে এটা একটা অসাধারণ সিদ্ধান্ত, এটা একটা ভালো সিদ্ধান্ত। সেই সঙ্গে আমি যদি যুক্ত করতে চাই যে এই দুই তরুণ উপদেষ্টাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক শিষ্টাচার আছে কিনা।